আচ্ছা। তো আমরা এখন এখানে কন্টিনিউ করি। তো আমাদের এই গেটটার নাম হচ্ছে AND গেট। AND গেট দেখতে হচ্ছে এরকম। এটার বলছি সর্বনিম্ন ইনপুট থাকে ২ টা, সর্বোচ্চ ইনপুট থাকে হচ্ছে ৩ টা বাস্তব জীবনে। তো এখন এই যে গেটটা আছে, এই গেটটার কার্যক্রম কেমন? কার্যক্রমটা আমাদের দেখতে হবে। এই গেটটা কার্যক্রম হচ্ছে, এই গেটটার চিহ্নটা হচ্ছে ডট। ওকে? ডট তার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এই যে গেটটার মধ্যে হয় গুণ। এটা যে কাজ করে, যে অপারেশনটা চালায় সেটা হচ্ছে ভিতরে গুণ করে। কেমন গুণ করে? মনে করো তুমি যদি এখানে A আর B ইনপুট দাও, ওকে? তুমি যদি ওকে A আর B ইনপুট দাও, ও তোমাকে আউটপুট দিবে A ডট B, মানে ইনপুট গুলার গুণ করে তোমাকে আউটপুট দিবে ও। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমাকে হচ্ছে গিয়ে একটা উদাহরণ দিয়ে বলি যে তুমি সাপোজ কোনো জায়গায় খেতে গেছো, রেস্টুরেন্টে খেতে গেছো। রেস্টুরেন্টে খেতে গিয়ে তুমি যেটা অর্ডার করছো, সাপোজ তুমি হচ্ছে একটা বার্গার অর্ডার করছো, আর হচ্ছে গিয়ে তুমি অর্ডার করছো একটা কোক অর্ডার করছো। ঠিক আছে? এবং তুমি রেস্টুরেন্টের যে বিল দিতে গিয়ে তুমি বিল দিছো, মনে করো 200 টাকা বিল দিছো। এই তো এই হচ্ছে তোমার অর্ডার। এখন তো তোমার কি করতে হচ্ছে, তোমার যখন অর্ডারটা আসলো, তুমি অর্ডারটা তুমি নিলা, রিসিভ করলাম, দেখলা তোমার অর্ডারের মধ্যে কোনো বার্গার নাই, বাট একটা কোক আছে। হুম। তো তুমি নিশ্চয়ই অর্ডারটাকে নিবা না, তার মানে তোমার আউটপুট হবে জিরো, তার মানে তুমি খাচ্ছ না কিছু। এখানে আমরা জানি যে কোনো বাইনারি ক্ষেত্রে আহ, যখন আমরা বাইনারি ক্ষেত্রে কোনো কিছু হয় না, মানে ফলস হয়, তার মানে হচ্ছে জিরো, আর যখন ট্রু হয় বা সত্য হয় তখন মনে হচ্ছে ওয়ান। তার মানে তুমি যখন বার্গার এবং কোক তোমাকে দিল, তার মানে খাওয়ার তোমার খাওয়াটাকে আমরা ওয়ান আর জিরো দ্বারাই করবো। তাহলে তোমাকে বার্গার দেয় নাই কিন্তু কোক দিছে, কিন্তু তুমি অর্ডার করছো দুইটাই। তার মানে তোমার খাবারটা খাওয়া হচ্ছে না, কারণ তোমাকে অর্ডার করা হয়েছিল দুইটা, তোমাকে দিছে হচ্ছে একটা জিনিস, তার মানে তোমার আউটপুট হবে হচ্ছে জিরো, তোমার খাওয়া কমপ্লিট হয় নাই। দেন তুমি যখন এরকম যদি হয় যে তোমাকে কোক দিছে কিন্তু তোমাকে কোনো বার্গার দেয় নাই, তার তোমাকে বার্গার দিছে কিন্তু কোনো কোক দেয় নাই, তার মানে এবারও তোমার খাওয়াটা হচ্ছে না, কারণ তুমি কোক আর বার্গার দুইটাই অর্ডার করছিলা, তুমি কিন্তু তোমার কাছে অর্ডার আসছে হচ্ছে একটা, আর একটা অর্ডার তোমার কাছে আসে নাই, তার মানে এবারও তোমার খাওয়া হচ্ছে না, তোমার খাওয়ার আউটপুট হচ্ছে জিরো। নেক্সটটা যদি চিন্তা করি, তুমি দুইটাই অর্ডার দিছিলা বার্গার আর কোক, কিন্তু তুমি বার্গারও খাওয়া হলো না, বার্গারও দেয় নাই, তোমার কোকও দেয় নাই। ঠিক আছে? তোমাকে একটাও দেয় নাই। তো এরকম যদি ঘটনা ঘটে, সেই ক্ষেত্রেও তোমার খাবারের আউটপুট হবে জিরো, কারণ তোমার খাওয়াটা হবে না, কারণ তোমার কাছে কোনো খাবার নাই। লাস্টের বার যদি বলি আমরা যে তিনটা দেখছি আমরা কম্বিনেশন, লাস্টের কম্বিনেশন হচ্ছে বার্গারও দিছে তোমাকে, কোকো দিছে। তার মানে তুমি যেটা দুইটা চাইছিলে ওই দুইটাই তোমাকে দিছে, এবং তোমার যেটা আশা ফুলফিল হয়েছে, ফুলফিল হওয়ার কারণে তুমি এখানে দুইটাই খাবা, এবং তোমার আউটপুট হবে হচ্ছে ওয়ান। ওকে? তো দেখতেছি যে আমাদের এখানে যখনই আমাদের ইনপুটের মধ্যে, বোথ অফ দ্য ইনপুটের মধ্যে, যখন ওয়ান অফ দ্য ইনপুট অ্যামাং বোথ অফ দ্য ইনপুট, ওয়ান অফ দ্য ইনপুট যদি ও জিরো থাকে, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে জিরো। এটা মাথায় রাখতে হবে যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি ফলস হয়ে যায়, তাহলে আমার আউটপুটটা হবে হচ্ছে ফলস। এটা কেন হয় আমরা উদাহরণটা দেখবো, মানে সরি, কিভাবে হয় সেটা, কিভাবে কোথায় কোথায় কাজ করে অ্যান্ড গেটটা আসলে, সেটা আমরা দেখবো। তো বোথ অ্যান্ড ইনপুটের মধ্যে একটা ইনপুট যদি তোমার ফলস হয়, দেখো দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট ফলস, একটা করে ইনপুট ফলস হলে আউটপুট হচ্ছে জিরো। তাহলে যখনই দুইটা ইনপুটই ট্রু হবে, দুইটা ইনপুটই সত্য হবে, আমার এ আর বি দুইটাই সত্য, তখনই হচ্ছে আউটপুট আমার এখানে সত্য হবে। আর সব ক্ষেত্রে আউটপুট মিথ্যা হবে। আমরা এটা ল্যাবে চেক করি কিভাবে, আমরা এখানে ল্যাবে দুইটার মধ্যে ভোল্টেজ দিই, 5 ভোল্ট করে ভোল্টেজ দিই। তো ভোল্টেজ দিয়ে আমরা এখানে একটা বাল্ব লাগাই দিই এখানে। তো বাল্ব লাগাই দেওয়ার পরে কি হয়, যে যখন আমরা এখানে দুইটাই ইনপুট দিচ্ছি, ভোল্টেজ দিচ্ছি দুইটাতে, তখনই শুধুমাত্র অ্যান্ড গেটের ক্ষেত্রে বাল্বটা জ্বলে ওঠে। আমরা চেক করে বুঝি যে হ্যাঁ, এটা তাহলে অ্যান্ড গেট। আমরা কি করি তারপর হচ্ছে আবার এই বাকি যেগুলো আছে স্টেপগুলো, এগুলো চেক করি। আমরা জিরো এবং ওয়ান দিই, আমরা একটাতে জিরো দিই, একটাতে ওয়ান দিই। এতে ধরো জিরো দিলাম, বিতে ওয়ান দিলাম। তো জিরো ওয়ানে আমি জানি অ্যান্ড গেটে জিরো আর ওয়ানের ক্ষেত্রে কি হয়, বাল্ব জ্বলার কথা না, কারণ এখানে আউটপুট আসবে না, আউটপুট জিরো আসবে। তো আমি এখানে দেখবো আমার আউটপুটটা জিরো চলে আসে। যদি বুঝি যে আউটপুট জিরো চলে আসে, তার মানে আমার হচ্ছে এটা অ্যান্ড গেট, এটাও ট্রু হলো। এবার প্রত্যেকটা স্টেপ আমরা চেক করি। এই চারটা স্টেপ চেক করলেই হয়। চারটা স্টেপ চেক করে, চারটা স্টেপ মূলত না, এইটা এবং এটা, এই দুইটা স্টেপ চেক করলে বোঝা যায়, এই প্রথমটা আর দ্বিতীয়টা, যে প্রথম দ্বিতীয় না, এই তিনটার মধ্যে, এই দুইটার মধ্যে, এই দুইটা তো একই অ্যাকচুয়ালি, এই দুইটার মধ্যে একটা, আর এটা এই লাস্টে একটা। চেক করলে তুমি বুঝতে পারবে যে এটা একটা অ্যান্ড গেট। এটা বেশি চেক করা লাগে না। এই গেল অ্যান্ড গেটের কাহিনী। আর দেন হচ্ছে অর গেটের যদি কাহিনী বলি, অ্যান্ড গেটের আর কিছু ঘটনা বলি। অ্যান্ড গেট হচ্ছে গিয়ে তোমার দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, একটা কথা আছে, সেরকম টাইপের। তো কেমন, যে তুমি মনে করো সারা জীবন তুমি ভালো কাজ করছো। হুম, তুমি ছোটবেলায় নামাজ টামাজ পড়তা,
ঠিক আছে? বড় হয়ে নামাজ-টামাজ পড়ছো, গুরুজনের কথা শুনছো। তারপরে যে যখন তুমি সংসার জীবনে আসছো তখনও তুমি ভালো কাজ করছো। শেষ বয়সে গিয়ে তুমি কি করছো? শেষ বয়সে গিয়ে হচ্ছে গিয়ে তুমি আ মনে করো যে একটা খারাপ কাজ করে বসছো। তুমি কারো একটা খুন করছো। হুম? অথবা মনে করো যে কাউকে মেরে ফেলছো বা কোনো একটা খারাপ কাজ করছো। তো কি হলো? তুমি সারা জীবন ভালো কাজ করার পরেও শেষে যে খারাপ কাজটা করলা, মানে সারা জীবন ভালো কাজ করছো কিন্তু একটা খারাপ কাজ করছা। তুমি শেষ পর্যন্ত খারাপ মানুষ হিসেবে মারা যাবা। তোমার কোনো সারা জীবনে যে ভালো কাজ করছো এটার কোনো প্রফিট থাকলো না। হ্যাঁ? মানে যেটা হচ্ছে এই দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হুম? যে সারা জীবন ভালো কাজ করছো তো কি হইছে? একটা খারাপ কাজ করছো মানে তুমি খারাপ। তুমি বাদ। ওকে? এই। এটা হচ্ছে অ্যানিকেটের বৈশিষ্ট্য। যে একটা যদি ফলস হয়ে যায় সারা মানে সবগুলা ইনপুট এখানে দেখো আমি ৪ টা ইনপুট দিছি। আমি এখানে ১০০০ ইনপুট দিতে পারি। ১০০০ ইনপুটের মধ্যে ১০০০ টা ৯৯৯ টা যদি 1 থাকে, একটা যদি 0 চলে আসে তার মানে আউটপুট 0। এই হচ্ছে আমার AND গেট। এবার আসি আমি হচ্ছে OR গেটের ক্ষেত্রে। OR গেটে কি হয় দেখি। OR গেট আরেকটা কথা বলে রাখি। AND গেট যেটা আছে, AND গেট আ চলে হচ্ছে গিয়ে তোমার সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট অনেকে বুঝো বা বাংলায় যেটা বলি শ্রেণীবর্তনী। শ্রেণীবর্তনী। তো AND গেট চলে হচ্ছে সিরিজ সার্কিটে বা সিরিজ বর্তনীতে বা শ্রেণী বর্তনীর সাহায্যে AND গেটের কার্যক্রমটা সম্পন্ন হয়। AND গেটের ভিতরে কানেকশনটা হচ্ছে সিরিজ কানেকশন। হুম? এবার আসি হচ্ছে OR গেটে। OR গেটের সাইন দেখো। AND গেটের সাইন ছিল হচ্ছে ডট আর OR গেটের সাইন হচ্ছে গিয়ে প্লাস। ওকে? তো OR গেটের সাইন যেহেতু প্লাস তার মানে বাংলায় আমার দেখো প্লাস কিভাবে লেখে? দেখো মাথায় রাখবা OR গেটের চিহ্ন হচ্ছে প্লাস। তার মানে বাংলায় প্লাস কিভাবে লেখে দেখো? এই যে এভাবে প্লাস লেখে বাংলায়। প্লাস। তাই না? এইভাবে প্লাস লিখবে। এখন প্লাস আমাদের লাগবে না কোনো কাজে। প্লাসের কি লাগবে? প্লাসের হচ্ছে টাকে লাগবে। পুরাটা লাগবে না। এর এই দেখো এর যে ডান্ডিটা যদি ফেলে দাও তাহলে দেখো এরকম একটা জিনিস ছবি আসতেছে। তো আমি এরটাকে আর সুন্দর করে লিখি এটাকে। এই যে এই। এই যে জিনিসটা আঁকলাম আমি এটা হচ্ছে OR গেট। এর ডাঁটিটা ফেলে দিলে যেটা থাকে ওইটা হচ্ছে OR গেট। তো OR গেটের এই যে এটা হচ্ছে আউটপুট আর এখানে থাকে হচ্ছে ইনপুট। আমি ২ টা ইনপুট দিলাম। তার মানে এটা হচ্ছে A, এটা হচ্ছে B ইনপুট। আর A, B ইনপুটের মধ্যে যদি আমি পাস করি, ভ্যালু পাস করি তাহলে এটার আউটপুট হবে হচ্ছে A প্লাস B। ঠিক আছে? তাহলে এটার ইয়ে কি হবে? এটা হচ্ছে A প্লাস B। তাহলে এটার আউটপুটটা কেমন হবে? আউটপুটটা হবে হচ্ছে এরকম যে মনে করো তুমি 0 এর সাথে 1 করছো। তার মানে তোমার আউটপুট হবে হচ্ছে 1। তার মানে যেকোনো একটা যদি অ্যাক্টিভ থাকে, ২ টার মধ্যে যেকোনো একটা যদি মিনিমাম অ্যাক্টিভ থাকে, মিনিমাম অ্যাক্টিভ থাকলে সেটা হচ্ছে আউটপুট 1 আসবে। সেম ২ টার মধ্যে একটা অ্যাক্টিভ তার মানে আউটপুট হচ্ছে 1। ২ টার মধ্যে ২ টাই ইনঅ্যাক্টিভ তাহলে তো অবশ্যই অ্যাক্টিভিটির কোনো প্রশ্নই আসে না। আর ২ টাই যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আউটপুট হবে 1। তার মানে OR গেটের নিয়ম হচ্ছে ইনপুট যে কয়টাই হোক না কেন, ইনপুটে যদি একটা অ্যাক্টিভ থাকে, একটা সিঙ্গেল অ্যাক্টিভ থাকে, মিনিমাম অ্যাক্টিভ থাকে তাহলে তোমার আউটপুটে 1 আসবে। আর AND গেটের বৈশিষ্ট্য হচ্ছে মিনিমাম একটা যদি ইনঅ্যাক্টিভ থাকে বা ফলস থাকে, একটা ফলস থাকার জন্যই তোমার পুরো ইনপুটটাই ফলস, আউটপুটটা ফলস হয়ে যাবে। ইনপুটের উপর আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে সার্কিট গুলো আমরা করব, এগুলাকে বলা হয় হচ্ছে কি তোমার কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে? কম্বিনেশনাল সার্কিট এগুলা। অ্যাকচুয়ালি এগুলো কম্বিনেশন সার্কিট না। আমরা এরপরে যেগুলো করব এগুলো কম্বিনেশন সার্কিট। তো কম্বিনেশন সার্কিটে কি হয়? ইনপুটের মান এর উপর ডিপেন্ড করে আউটপুটের মানটা বের করা হয়। এগুলো ইনপুটের মানের উপর ডিপেন্ড করে আউটপুটের মানটা বের করা হচ্ছে। এগুলা কম্বিনেশন সার্কিটের ছোট পর্যায়ে। আমরা আরো বড় যেগুলো কম্বিনেশন সার্কিট আসলে কি বা কিভাবে আমরা এগুলো তো আর আ মানে তেমন কাজের না যে কাজের হচ্ছে গিয়ে পরেরগুলা যেগুলো শিখবো। এগুলো জাস্ট ওগুলা বানাইতে এটা সাহায্য করবে। তো এগুলো হচ্ছে OR গেটের বৈশিষ্ট্য। OR গেটের হচ্ছে OR গেট যেহেতু প্লাস তার মানে এটা দেখতে ওই যে এর মতো যেটা বললাম। আর এটার হচ্ছে এটা, কম্বিনেশন হচ্ছে এইটা। আর এটা হচ্ছে তোমার যে সার্কিটটা অবলম্বন করে সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট এপ্লাই করে এটার উপরে। আর প্যারালাল সার্কিট বা বাংলায় বলা হয় মেবি সমবায়। সমবায় বর্তনী বলে বাংলায়। এই যে তোমাদের এরকম মনে করো এখানে একটা লাইট আছে, আর এখানে একটা ও আচ্ছা সরি সমান্তরাল। ভুলে গেছি আমার নাম বাংলা ছেলে মনে ছিল না। সমান্তরাল। আর আগেরটা তো শ্রেণী ঠিক আছে না? নাকি সিরিজ না অন্য কিছু? এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শ্রেণী। শ্রেণী আর সমান্তরাল। তো এখানে যদি ভোল্টেজ দাও তুমি তাহলে এখান থেকে তুমি করবে ব্যাটারি টার্মিনালের মাধ্যমে কানেক্ট করে এভাবে।
ঠিক আছে? এই এই হচ্ছে কি তোমার ইয়ে। তো এই ছিল হচ্ছে ইয়ে, এটা কি বলে OR গেটের বৈশিষ্ট্য। এখন OR গেটের বৈশিষ্ট্যটা যদি আমি একটু বেশি ইনপুটের ক্ষেত্রে দেখাই, যে বেশি ইনপুট কেমন? ওই যে একটা আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সরি ওটা তো AND গেটে ছিল। এটা হচ্ছে কি নাই মামার চেয়ে কানা মামা ভালো। যেমন তুমি সারা জীবন মনে করো যে খারাপ কাজ করছো, সারা জীবন খারাপ কাজ করে আসছো। তুমি কি করছো, শেষ বয়সে গিয়ে জীবনে একটা হজ করছো। হ্যাঁ, সারা জীবন মনে করো যে মানুষের ঠকাইছো, চুরি করছো, ডাকাতি করছো, মানুষকে মারছো। মারার পর লাস্টে কি করছো, জীবনে একটা হজ করে আসছো। তোমার প্লাস পয়েন্ট এটাই। তুমি এখন কি হয়েছো, তুমি এখন হয়ে গেছো হচ্ছে আলহাজ। আলহাজ মানে হাজি। তোমার আউটপুট হচ্ছে 1, তুমি এখন ভালো মানুষ। তুমি নামাজ কালাম পড়ো, দাঁড়িয়ে রাখছো, ভালো কথা। তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থার যেটা বাস্তব রূপ, যে তুমি সারা জীবন কি করছো না করছো সেটা ব্যাপার না। শেষ বয়সে তুমি একটা হজ করে আসছো, ঠিক আছে, তুমি কি হয়ে গেছো, ভালো মানুষ হয়ে গেছো। এই হচ্ছে আমাদের ইয়ে। আর এন্ড গেটেরটা কি হবে? এন্ড গেটেরটা হচ্ছে গিয়ে তুমি সারা জীবন খারাপ কাজ করো না কেন, তুমি সরি যতই ভালো কাজ করো না কেন সারা জীবন, হুম যতই ভালো কাজ করো না কেন, জীবনের শেষে একটা খারাপ কাজ করে ফেলছো, অথবা জীবনে ভুলে একটা খারাপ কাজ করে ফেলছো, তুমি সারা জীবন তুমি তার জন্য রিগ্রেট করবে, তোমাকে মানুষ খারাপ জানবে, যতই ভালো কাজ করো না কেন তুমি। ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে কি তোমার আমাদের এন্ড গেটের, এটা হচ্ছে আমার অর গেটের উদাহরণ, আর এটা হচ্ছে আমার এন্ড গেটের উদাহরণ। এই হচ্ছে আমার ইয়ে, আহ, কি বলে এটাকে, রিপ্রেজেন্টেশন, মানে যত ভালো সহজে বোঝানো যায় এইভাবে ছাড়া আর আসলে বোঝানোর উপায় নেই। এরপরে আসি আমরা নট গেটে। নট গেট আমাদের জীবনের ম্যাক্সিমাম বাসায় নট গেটের একটা ব্যবহার আছে। আমরা জেনে বা না জেনে সেটা ব্যবহার করি। সেটা হচ্ছে তোমাদের যাদের বাসায় আইপিএস আছে, আইপিএস বা আইপিএস কে ইনভার্টারও বলা হয়। ইন্ডিয়াতে আইপিএস কে বলা হচ্ছে ইনভার্টার। অ্যাকচুয়ালি এটার নামও ইনভার্টার, কিন্তু আমরা বাংলাদেশে বলি আইপিএস। আইপিএস এর পুনর্জনী কি, ইমিডিয়েট ইমিডিয়েট পাওয়ার সাপ্লাই মনে হয়। আইপিএস মনে হচ্ছে ইমিডিয়েট পাওয়ার সাপ্লাই বা এরকম কিছু একটা হবে। আর ইউপিএস একটা হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আইপিএস এর থেকে ইউপিএস এর কার্যক্ষমতা বেশি, মানে এটা সার্কিটটা বেশি এফিশিয়েন্ট, বাট হচ্ছে তোমার এটা পাওয়ার কম, এটা পাওয়ার বেশি। এটা বড় কাজে ইউজ করা হয়, এটা ছোট ছোট কাজে ইউজ করা হয়। কিন্তু যদি কম্পেয়ার করো তাহলে ইউপিএস এর পাওয়ার বেশি, আইপিএস এর পাওয়ার কম। ইউপিএস মিলি সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এটা সাপ্লাই করতে পারে। আর আইপিএসটা হচ্ছে তোমার একটু সময় নেয়, এটা ডিলে, মানে প্রপোগেশন ডিলেটা বেশি, এটা প্রপোগেশন ডিলেটা কম। তো আমি এটা নিয়ে বলবো এখন, এই যে গেট আইপিএস আছে, আইপিএস এর ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের সাথে নট গেটের মধ্যে। নটের সিম্বল কি? নটের সিম্বল হচ্ছে প্রাইম অথবা বার। ঠিক আছে, প্রাইমটা একটু বাঁকা করে দিই তাহলে বুঝবা। প্রাইম অথবা বার, এটা হচ্ছে নটের সিম্বল। তো নট গেটটা দেখতে কেমন? তোমার কোনো পিরামিডকে যদি তুমি ধাক্কা দিয়ে ফেলে দাও, পিরামিডকে ধাক্কা দিয়ে ফেলে দিলে এরকম দেখায়। সেই পিরামিডের মাথায় যে এখন নটের মাঝখানে একটা গোল্লা আছে, এই গোল্লাটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে হচ্ছে তোমার নট গেট হয়ে গেল। এখন একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে দুনিয়াতে যত গেট আছে, যে 7টা গেট আমরা দেখলাম, 7টা গেটের মধ্যে শুধুমাত্র নট গেটেরই একমাত্র বান্দা যার ইনপুট একটা আউটপুট একটা, এর ইনপুট একটা আউটপুট, বাকি সবগুলা গেটের ইনপুট দুইটা আউটপুট একটা, মানে দুইটা বা তিনটা ইনপুট, আউটপুট হচ্ছে একটা। কিন্তু শুধুমাত্র নট গেটের ইনপুট ক্ষেত্রে একটা হয়। অনেকে এই কাজটা করে যে তারা নট গেট এরকম দেয়, আমার সামনে আমার অনেক স্টুডেন্ট করছে, আমি পারলে ওকে ধরে মারতাম কিছুক্ষণ ধরে, কিন্তু সেটা সুযোগ হয় নাই। তো এই কাজ করে রাখছে, ঠিক আছে? তো এই কাজ করা যাবে না, নট গেটের ইনপুট সবসময় হচ্ছে একটা। এখন এরকম গেট যে নাই এরকম না, এরকম গেট আছে, তো কিন্তু মাথায় গোল্লা নাই এরকম আছে, এরকম গেট আছে। আমরা এসি ইলেকট্রনিক যখন তোমরা বড় হয়ে পড়বা তখন দেখবা, যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে এই ব্যাপারটা আছে, ওটার নাম আমার খেয়াল নেই। আর এরকম দেখতে আরেকটা গেট আছে নট গেটের মতো, সেটা আমাদের পরীক্ষায় কোনো কাজে লাগবে না, জাস্ট আমি দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি এই গেটটা। এটাকে ইনভার্টার গেট বলতেছি না, আর এটার নাম হচ্ছে বাফার গেট। বাফার বাফার গেটের কাজ হচ্ছে কি, আর ইনভার্টার গেটের কাজের পার্থক্যটা দেখো। ইনভার্টার গেটে কি হয়, নট গেটে বা ইনভার্টার গেটে তুমি যদি এখানে জিরো ইনপুট দাও, মানে কোনো কিছু ইনপুট না দাও, তাহলে ও তোমাকে সাপ্লাই 1 দিবে, মানে সাপ্লাই দেওয়া শুরু করে দিবে। এবং উল্টাটা যদি করো, তার মানে তুমি এখানে যদি 1 ইনপুট দাও, সাপ্লাই 1 দাও, সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবে, ও তোমাকে আউটপুটে 0 দিবে। এই হচ্ছে ইনভার্টার গেটের কাজ। কিন্তু বাফার গেটের কাজ তার উল্টা, বাফার গেটে তুমি 1 দিলে ও 1 নিবে, 1 দিলে ও 1 আউটপুট দিবে, আর 0 দিলে ও তোমাকে 0 আউটপুট দিবে।
এখন তুমি বলতে পারো তাইলে আমার লাভ কি হইলো? এটা তো তারের মাধ্যমে করা যায়। একটা গেট মেটার করার কি ঝামেলা করার কি দরকার? খরচ বাড়ানোর কি দরকার? তার কিনে আনবো, তার কিনে আমি এখান থেকে কানেকশন দিব, এখান থেকে পর্যন্ত তাই তাই পাবে। ঠিক আছে? কিন্তু বাফার গেটটা মানে তোমার নরমাল বাস্তব জীবনে ইউজ করা হয় না। বাফার গেটটা ইউজ করে মেমোরিতে ডাটা স্টোরের ক্ষেত্রে। মেমোরিতে ডাটা স্টোর মানে হচ্ছে বাইনারি 1 বা বাইনারি 0 স্টোর করা। এটা রেজিস্টার পর্যন্ত যায়। তো বাইনারি ডাটা স্টোর করার জন্য ওইটাকে পুশ করতে হয় এই গেটের মাধ্যমে, বাফার গেটের মাধ্যমে। তো এটা আমাদের সিলেবাসে নাই, আমরা বাফার গেট পড়বো না, আমাদের সিলেবাসে আছে এইটা। তার মানে কি হচ্ছে, তুমি নট গেটের মধ্যে যদি এ ইনপুট দাও তাহলে তোমাকে সে আউটপুট দিবে হচ্ছে এ বার অথবা এ প্রাইম। তুমি এই দুটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো তোমার ইচ্ছা মতো। এখানে কোনো বাধা নিষেধ নাই যে এটা লেখা যাবে না, এটা লেখা যাবে। অনেক বইতে এইভাবে লিখছে, অনেক বইতে এইভাবে লিখছে। তুমি যেভাবে খুশি সেভাবে লিখবা। এটা কোনো বাধা নিষেধ নাই। ওকে? এই। তো এই গেল হচ্ছে নট গেট। তো নট গেটের যদি তুমি করো 0 দাও, সে তোমাকে 1 আউটপুট দিবে, 1 দিলে 0 আউটপুট দিবে। এন্ড তোমাদের মাথার মধ্যে কোশ্চেন আসতে পারে যে আমি এখানে 0 দিব, আবার 1 দিব, আবার ভোল্টেজ দিব। এত ঝামেলা করার আসলে আমিও যখন ১ম শিখতে গেছিলাম এটা, তখন আমারও মাথার মধ্যে কাজ করে নাই। যে এখানে 0 আর 1 যদি দেই, আবার আমি ভোল্টেজ দিব এটার মধ্যে। তো ওইটা আমরা নেক্সট ক্লাসে খুব সুন্দরভাবে দেখবো যে কিভাবে আমার এই সার্কিটটা কানেকশন দিতে হয়। সার্কিট কানেকশন দেওয়া খুব সহজ। ওকে? তো এখন যেটা বলতেছিলাম যে আইপিএস। আইপিএস এর কাজটা কি আসলে? আইপিএস কি করে দেখো, তোমার বাসায় যদি আইপিএস থাকে, এই হচ্ছে তোমার বাসায় আইপিএস। হ্যাঁ? তো আইপিএসটা কি করে? আইপিএসটার সাথে কানেকশনটা এইভাবে দেয়া থাকে। আমাদের বাসার কারেন্টের যে ২ টা লাইন থাকে, নেগেটিভ আর পজিটিভ। তো নেগেটিভ লাইন কোনো কাজের না আসলে। নেগেটিভ লাইন হচ্ছে হুদাই। মেইন কাজ হচ্ছে পজিটিভ লাইনের। এটা ফেজ বলা হয়। তো সিঙ্গেল ফেজ লাইন। তো ফেজের মধ্যে কি করা হয়? এই মনে করো যে তোমাদের বাসায় যারা আইপিএস আছে তাদের হলুদ রঙের একটা তার টানা থাকে। যাদের ফ্ল্যাট বাসা বা নতুন বাসা বানানো হইছে। আর পুরান বাসা বানানো হইলে ওই যে আগের থেকে ভিতর থেকে লাইন টানে। তো হলুদ রঙের তার দিয়ে আইপিএস তার বোঝানো হয়। তো এই মনে করো মেইন লাইন, মেইন কারেন্টের লাইন, খাম্বা থেকে যে লাইনটা টেনে আসে, এটা হচ্ছে মেইন লাইন। মেইন লাইন থেকে যাদের বাসায় আইপিএস নাই তাদের এই যে বাল্ব, মনে করে একটা বাল্ব, এই বাল্বের সাথে ডিরেক্ট কানেকশন দেওয়া থাকে। যাদের বাসায় আইপিএস নাই। কিন্তু যাদের বাসায় আইপিএস আছে তাদের বাসায় এটা কানেকশন দেয় এইভাবে। মেইন লাইন থেকে আইপিএস এ লাইন যায়, আইপিএস থেকে বাল্বে লাইন যায়। হুম? এই আইপিএসটা যেহেতু বলছি ইনভার্টার, তার মানে এখানে মেইন লাইন যেটা আছে, মেইন লাইনে যতক্ষণ পর্যন্ত কারেন্ট সাপ্লাই আছে, মানে 1, তা আইপিএস এর মধ্যে তো আবার ব্যাটারি আছে এখানে। ব্যাটারি। মনে করো এটা ব্যাটারি। এই যে ব্যাটারি। ঠিক আছে? ব্যাটারি থেকে এখানে কানেকশনটা ২ ভাবে আসে। একটা ব্যাটারিতে ঢুকে, আর ব্যাটারি থেকে বের হয়। এভাবে। অ্যাকচুয়ালি সার্কিটে ঢুকে, ব্যাটারি ঢুকে না। সার্কিটটা হচ্ছে এটা কন্ট্রোল করে। এখানে একটা সার্কিট বসানো থাকে। সার্কিটটার মধ্যে মেইন লাইনও কানেকশন থাকে, ব্যাটারিরও কানেকশন থাকে। সার্কিটটা কন্ট্রোল করে। তো এটা হচ্ছে ঘটনাটা এরকম যে ট্রেনের মধ্যে দেখবা, ট্রেনে মাঝে, মাঝে দেখবা যে ট্রেনে বাংলা এই আগের সিনেমাতে এগুলো দেখা যেত। যে এখানে একটা লাইন আসছে, এখান থেকে একটা লাইন আসছে, আর এই একটা লাইন চলে গেছে। তো এই লাইনটা, এই যে লাইনটা আছে এটা কি সুইচ করা, এদিকেও সুইচ করা যায়, এদিকেও সুইচ করা যায়। আমি আসলে ভুল আঁকছি। একটু ভালো করে। তো এটা এরকম ভাবে আসে, আবার এরকম ভাবেও আসে। হুম? তো এই যে লাইনটা আছে, এই লাইনটা এদিকেও সুইচ করা যায়, আবার এদিকেও সুইচ করা যায়। তো এটা যদি তোমার মেইন লাইন হয়, আর এটা যদি ব্যাটারি লাইন হয়, তো এই সার্কিটটা হচ্ছে এই কাজটা করে। সার্কিটটা যখন কারেন্ট থাকতেছে তখন মেইন লাইনে দিয়ে দেয়, কারেন্ট না থাকলে ব্যাটারি লাইনে সুইচ করে দেয়। সার্কিটের কাজ হচ্ছে এইটা। তো এখন এখানে যেটা হচ্ছে, মেইন লাইনে কারেন্ট আছে। আচ্ছা, এখানে আমি গেটটা বসায় দিই। মেইন লাইনে কারেন্ট আছে। মেইন লাইনে কারেন্ট থাকার কারণে তোমার আইপিএস এর যে সার্কিট কি করবে? সার্কিট সেন্স করবে। সার্কিট কিন্তু মূলত এইটাই। এই সার্কিটটাই কাজ করে এখানে। কিন্তু এত ছোট না, আমি পরে বলতেছি এটা। তো এই সার্কিটটা এর মধ্যে বসানো থাকে। তো মেইন লাইন যখন আসে, তো মেইন লাইন আসার পরে এটার হচ্ছে তোমার ডায়োডের মধ্যে দিয়ে যায়, এই আইসির মধ্যে যায়। আইসির মধ্যে যখন যায়, তখন ও সেন্স করে যে কারেন্ট আছে কি নাই। যদি কারেন্ট থাকে তাহলে ও ব্যাটারি লাইনে সুইচ করে না। ব্যাটারি লাইনে সুইচ না করে ডাইরেক্ট কানেকশন দিয়ে দেয়। ডাইরেক্ট কানেকশন দিয়ে বাল্বটা জ্বালায় দেয়। এই হচ্ছে তোমার কারেন্ট থাকা অবস্থায়। তার মানে এটার আউটপুট তখন হবে 0। ওকে? তো আইপিএস এর আউটপুট হবে 0, মেইন এর আউটপুট হবে 1। তখন হচ্ছে ও কারেন্ট পাস করবে। যখনই মেইন লাইনে কারেন্ট 0 হয়ে যাবে, মেইন লাইন 0 হয়ে গেছে, তার মানে এখন আইপিএস এর লাইন এখন ও কি করবে? সুইচ করে দিবে। সুইচ করে দিয়ে এটার নাম হচ্ছে 1। তার মানে ব্যাটারি থেকে এখন কানেকশন যাবে, এখান থেকে কানেকশন 0। মেইন লাইন 0, তার মানে ব্যাটারি অন। মেইন লাইন অন, তার মানে ব্যাটারি 0। এভাবে হচ্ছে আমার আইপিএসটা কাজ করে। এখন এই যে আইসিটা আছে, এই আইসিটা কিন্তু মাত্র ৫ ভোল্টের জন্য। ৫ ভোল্টের উপরে, ৫ ভোল্টের সামান্য যদি তুমি উপরে এটার মধ্যে পাস করো, যেহেতু বলছি সেমিকন্ডাক্টর ডিভাইস, ও একেবারে খুব বেশিও খায় না, কমও খায় না। ও মাঝামাঝি অবস্থায় খায়। সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। যেহেতু একটা লিমিটেড পরিমাণ খায়, সেহেতু ওকে ৫ ভোল্টের বেশি কারেন্ট দিলেও ও জ্বলে যাবে। ৫ ভোল্টের যদি তুমি কম কারেন্ট দাও, তার ক্ষেত্রে ও ৩ ভোল্ট মনে হয়, সরি ২ ভোল্ট।
2 থেকে 5 ভোল্ট হচ্ছে ওর সবথেকে ভালো কাজ করার ক্ষমতা এই আইসির ক্ষেত্রে। এই 2 থেকে 5 ভোল্টের উপরে যদি তুমি কারেন্ট দাও, ব্যাটারি কিভাবে চার্জ হয়? ব্যাটারি চার্জ করে হচ্ছে সার্কিটটা। ব্যাটারি যখন চার্জ হয় তোমার আইপিএস তো হচ্ছে ওই যে সার্কিটটা আছে, ওই সার্কিটটা মনে করো এটা হচ্ছে ব্যাটারির লাইন। এটা হচ্ছে মেইন লাইন। হুম? তো যখন তোমার এখানে একটা সেন্সর থাকে। ব্যাটারিটার এই যে ব্যাটারিটা ভোল্টেজ মাপার জন্য একটা সেন্সর থাকে এই সার্কিটের মধ্যে। যখন ব্যাটারির পাওয়ার কমে আসে তখন ও মেইন লাইন থেকে কারেন্ট ব্যাটারিতেও দেয়, মেইন লাইন থেকে কারেন্ট বাল্বেও দিয়ে দেয়। ২ জায়গায় ট্রান্সফার করে দেয়। ২ জায়গায় ট্রান্সফার করলে তোমার ওই প্যারালাল সার্কিটের মাধ্যমে ২ জায়গায় ট্রান্সফার হয়ে যায় কারেন্ট, ইলেকট্রিসিটি। তখন ব্যাটারিও চার্জ হয়, এটাও চার্জ হয়, একসাথে হয়। তখন তোমার ওই যে এজন্য দেখবা যে যারা আইপিএস ইউজ করে তাদের বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে। কারণ ওই ব্যাটারিটা চার্জ করার জন্য তখন যেটা খরচ হয়। ঠিক আছে? এই কি জানি বোঝাচ্ছিলাম? আচ্ছা। তো এই আইসি দিয়ে কিন্তু ওই আমাদের এই যে আইপিএস বানানো সম্ভব না। মিনি আইপিএস বানানো সম্ভব এটা দিয়ে। মিনি আইপিএস তুমি বানাইতে পারবা। কিন্তু এটা দিয়ে তুমি বড়সড় কোনো আইপিএস বানাইতে পারবা না। ৫ ভোল্টের বা ১০ ভোল্টের তুমি আইপিএস বানাইতে পারো। তুমি একটা লাইট জ্বালাবা, লাইট জ্বালানোর জন্য তুমি এটা ইউজ করতে পারো। ৫ ভোল্টের লাইট। আবার তুমি যদি বেশি লাইট ইউজ করো, বেশি পাওয়ার ইউজ করো তখন তোমার রেজিস্টার ইউজ করতে হবে। আ তো এই হচ্ছে ঘটনা। হুম? তো এগুলার জন্য আমাদের প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ডিভাইস যতগুলো ডিভাইস তোমরা এখন ইউজ করো প্রত্যেকটা ডিভাইসের মধ্যে এই জিনিসগুলো থাকে এখন। ওকে? এই গেট তবে ছোট আকারে থাকে। আমি যদি সার্কিটের মধ্যে দেখাই, সার্কিটের মধ্যে একটা পাইছিলাম আমি। ওই দেখো, ওই যে দেখবা না আসলে খালি চোখে। এগুলো এখন দেখাই যায় না খালি চোখে। এমন অবস্থা। এই যে কোনায় এই দেখো ওই যে পা আছে। ৬টা ৭টা পা আছে। বোঝা যাবে না যদিও। হুম। এইভাবে হচ্ছে তোমার। তো এগুলো আসলে বোঝা যায় না। না এই পাশে নাই। তো বোঝা যায় না আসলে এগুলা যে এত ছোট করে ফেলছে। হুম। এই ছিল হচ্ছে ইয়ে। তো এখন আমি আসি অ্যান্ড গেটের একটা ভালো উদাহরণ দেখাই যেটা অ্যান্ড গেটে তোমরা রীতিমতো ইউজ করতেছো কিন্তু তোমরা বুঝো না যে এটা অ্যান্ড গেটের মাধ্যমে ইউজ হচ্ছে। সেটা হচ্ছে তোমরা মোবাইলের মধ্যে লক স্ক্রিনের প্যাটার্ন দাও বা লক স্ক্রিনের পাসওয়ার্ড দাও। এখন এই পাসওয়ার্ডটা কিন্তু অ্যান্ড গেটের মাধ্যমে সলভ করা হয়। ঠিক আছে? কিভাবে? সাপোজ মনে করো এটা হচ্ছে প্যাটার্ন তোমার মোবাইলের লক স্ক্রিন। লক স্ক্রিনে কি হয়? এরকম প্যাটার্ন আছে। ঠিক আছে? এই ৯টা প্যাটার্ন আছে। ৯টা প্যাটার্ন ৯টা নাম আছে কিন্তু। এটা আমরা যদিও বুঝি প্যাটার্ন হিসেবে, ছবি হিসেবে বুঝি। এটা একটা ছবি। কিন্তু কম্পিউটার কিন্তু ছবি হিসেবে বুঝে না। কম্পিউটার এটাকে বুঝে নাম্বার হিসেবে। প্রত্যেকটার অ্যাড্রেস আছে। এটার অ্যাড্রেস 1, এটার অ্যাড্রেস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে অ্যাড্রেস করে। তো যখন তুমি প্যাটার্ন সিলেক্ট করো, মনে করো রেজিস্টার করো, মেমোরিতে প্যাটার্ন রেজিস্টার করো, তখন মনে করো তুমি এরকম একটা প্যাটার্ন দিছো। এই প্যাটার্নটা তুমি রেজিস্ট্রেশন করছো। তার মানে L 2589 2589 দিয়ে তুমি তোমার মেমোরিতে একটা প্যাটার্ন রেজিস্ট্রেশন করছো যে তুমি 2589 না দিলে মোবাইলটা খুলবে না। এভাবে রেজিস্ট্রেশন করা। এখন মনে করো তোমার আম্মু কি করছে, বাবু কি করছে, তোমার মোবাইলটা চেক করতে আসছে। যে এই দেখি আমার ছেলে কি করে মোবাইলের মধ্যে। ক্লাস করতেছে নাকি অন্য কিছু করে বেড়াচ্ছে। তখন কি হয়? তখন হচ্ছে গিয়ে তোমার আম্মু কি করছে? মনে করো তোমার আব্বু ওই খুলতে গেছে। মোবাইলটা আনলক করতে গেছে। এখন সে কি করছে? সে আন্দাজি প্যাটার্ন দিয়ে শুরু করছে তার মতো করে। আন্দাজি প্যাটার্ন যখন নিচ্ছে তখন কি হয়? দেখো যখনই তুমি আন্দাজি প্যাটার্ন দিবা তখন কিন্তু ইগনোর করে। কিভাবে ইগনোর করে? সাপোজ তোমার আব্বু প্যাটার্ন চাপছে হচ্ছে এরকম। এই প্যাটার্নটা চাপছে। তার মানে সে 1, 2, 5, 8, 7 এই প্যাটার্নটা সে প্রেস করছে। কিন্তু তোমার প্যাটার্ন তো 2589 তার মানে কি করবে দেখো 1, 2, 5, 8, 7 দেখো এখানে এই যে ২টা আছে মাঝখানে ২টা ২ মিলছে, ২ মিলাইতে পারছে ও, ৫ মিলাইতে পারছে, ৮ মিলাইতে পারছে। ৯ আর ৭ মিলে নাই কিন্তু। তার মানে এই ৯ লেভেল হচ্ছে এটা লেভেল 0 এটার মানে লেভেল হচ্ছে 1 তার মানে এটা মিলছে 1 এটা লেভেল 1 মানে ওকে 1 into 1 1 এটা লেভেল 1 কিন্তু এটা লেভেল দেখো এটার 1 কিন্তু এটা 0 তাহলে 1 আর 0 আউটপুট হবে 0 এটা 1 এটা তো নাই কিছু তার মানে এটাও 0 তার মানে এটা আউটপুট হবে 0 তাহলে দেখো যখন আমার আউট ইনপুটের মধ্যে 0 1 1 1 0 তার মানে সবগুলাই ৩টা 1 ২টা 0 আমার ডিজিট ছিল ৪টা তার মধ্যে একটা এক্সট্রা আসছে আর হচ্ছে এখানে 1 1 1 আসছে বাকিগুলো 0 আসছে তার মানে যখন AND গেটে আমরা জানি AND গেটে যদি একটা 0 চলে আসে তার মানে আমার আউটপুট হবে হচ্ছে 0 তখন আর ফোনটা খুলবে না প্যাটার্ন মিলে নাই তার মানে ফোনটা খুলবে না AND গেটের মাধ্যমে প্রমাণিত ঠিক আছে
যদি কেউ না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো। এগুলো আসলে আমাদের পড়ার বাইরে, এগুলো আমি বুঝাচ্ছি যে গেটটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো এইভাবে হচ্ছে আমাদের লজিক গেটটা কাজ করতেছে। হ্যাঁ, আর একটা উদাহরণ যদি দেই, মনে করো তুমি সফটওয়্যারের উদাহরণ দিই, সফটওয়্যার দিয়ে বুঝাই। মনে করো তুমি হচ্ছে কি একটা সফটওয়্যারের মধ্যে ছবি এডিট করতেছিল। এই হচ্ছে একটা সফটওয়্যার মানে পিক্সআর্ট বা সাপোজ অ্যাডোব লাইটরুম, কিছু একটা সফটওয়্যার হবে। সফটওয়্যারের মধ্যে তুমি যখন ছবি এডিট করতেছো তখন কি হবে, এই যে ছবি, এখন এই ছবিটা দেখো, এই ছবিটা তুমি এডিট করতেছো, খুব ভালো কথা, ইনস্টাগ্রামে দিবা। আম, এই ছবিটার মধ্যে একটা অপশন থাকে যে ডিসকার্ড, বা তুমি এডিট করতে চাচ্ছ না, তো এরকম একটা বাটন থাকে, আমি বাটন দিয়ে দেখাইলাম। ডিসকার্ড বাটন আছে, তো ডিসকার্ড বাটনে তুমি প্রেস করো, প্রেস করলে কি হবে, ছবিটা এডিটিং বন্ধ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এই ডিসকার্ড বাটনটাকে অ্যাক্সিডেন্টাল প্রেসের থেকে রিলিজ পাওয়ার জন্য আরো একটা অপশন দেওয়া হয়। তুমি যখন এই বাটনে প্রেস করবা, প্রেস করলে তখন এটা পপ আপ আসে এরকম। পপ আপটা হচ্ছে কি, তুমি কি আসলেই এডিটিং বন্ধ করতে চাও? যদি চাও তাহলে হ্যাঁ চাপো, না হলে না চাপো, এরকম একটা অপশন কিন্তু আসে। ঠিক আছে? তো যখন তুমি প্রেস করছো তার মানে তুমি এটা অ্যাক্টিভ করে দিছো, এটার মান হচ্ছে 1। ওকে, এক্সেপ্ট এই ক্রসে প্রেস করা মানে তুমি আর এডিটিং করতে চাচ্ছ না, কিন্তু প্রিকশন হিসেবে তো ওটা দিয়ে দিয়েছে। তো এখানেও 1 তুমি মানে অ্যাক্টিভ করে দিছো, তাহলে তোমার লজিক গেটের একটা ইনপুট 1 হয়ে গেছে। এখন এই যে ইয়েস, তুমি ইয়েসে যদি প্রেস করো, তার মানে হচ্ছে তোমার এই ইয়েসে প্রেস করলে এটার মানে 1 হয়ে গেল। তাহলে 1 × 1 সমান সমান কি হবে, 1 হবে। তার মানে এইটা 1, এটা 1 মানে অ্যাক্টিভ হয়ে গেছে, তুমি বন্ধ করতে চাচ্ছ, বন্ধের ক্ষেত্রে অ্যাক্টিভ এটা। তোমরা মনে করো যে অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে তো এটা বন্ধ হবে না। ক্রস প্রেস করা মানে এই তোমার এটা বন্ধ করার জন্য একটা সিগন্যাল পাইছে, দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট সে পেয়ে গেছে। আর তুমি যখন আবার ইয়েসে প্রেস করবা তখন সে দ্বিতীয় ইনপুটটাও পেয়ে যাবে। দ্বিতীয় ইনপুট যখন সে পাবে, তাহলে 1 × 1 সমান সমান 1, তার মানে তোমার এটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা জানি 0 মানে বন্ধ, কিন্তু এখানে 1 মানে বন্ধ। তার মানে তুমি যে বন্ধ করতেছো সেটা অ্যাক্টিভ হবে। তুমি যদি এখানে 0 প্রেস করো, মানে এন নোতে প্রেস করো, নোতে প্রেস করলে কি হবে, এটা 0 ইনপুট নিবে। তো যখনই সে 1 এর জায়গায় 0 ইনপুট নিবে, তার মানে 1 × 0 সমান সমান হচ্ছে 0। তার মানে ওই অ্যাপটা তখন আর ক্লোজ হবে না, এডিটিংটা কন্টিনিউ করতে থাকবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের বাস্তব উদাহরণ। আর অর গেটের উদাহরণ হচ্ছে কি, তোমরা যখন কম্পিউটার ইউজ করো, কম্পিউটারে যখন তোমরা ওই যে মিনিমাইজ বাটন প্রেস করো, মিনিমাইজ বাটনটা হচ্ছে কি তোমার ইসের কাজ করে, অর গেটের কাজ করে। ঠিক আছে? দুইটা বাটন থাকে, মিনিমাইজটা প্রেস করলে আর যে কোনো একটা যদি অ্যাক্টিভ থাকে, কমে আসতেছে। ওকে, তো এইভাবে হচ্ছে কি আমাদের পুরো কম্পিউটারটা বা পুরো ডিভাইসের দুনিয়াটা হচ্ছে লজিক গেট কন্ট্রোল করতেছে। লজিক গেট ছাড়া অ্যাকচুয়ালি তুমি ডিভাইসের কথা চিন্তাই করতে পারবে না, এটা অসম্ভব। মানে তুমি বলতে পারো যে আরডুইনো বোর্ড আছে, আরো কত হাবিজাবি বোর্ড আছে, বোর্ডের মাধ্যমে তো আমরা আসলে প্র্যাকটিস করি। কিন্তু আরডুইনো বোর্ড আসছে কোথা থেকে? আরডুইনো বোর্ড কিন্তু আসছে বেসিক গেটের থেকেই, বেসিক লজিক গেট গুলো থেকে আসছে, এর বাইরে থেকে কোথাও আসে নাই। তুমি আজকে মিনি পিসির কথা বলতে পারো, মিনি পিসি গুলো আসছে কোথেকে? বিভিন্ন কম্পিউটার আসছে কোথেকে? কম্পিউটার আসছে এই ডিভাইস গুলো থেকে, আইসি থেকে। আগে যখন তোমার 8086 প্রসেসর ছিল, 8086 হচ্ছে ইন্টেলের প্রথম প্রসেসর। এই প্রসেসরটা যখন ছিল, এত বড় একটা প্রসেসর ছিল, এবং প্রসেসরটা দেখতে সেম এরকম। তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো, আমার নাম্বারটা খেলছে না, 8086 হবে হয়তোবা, এরকম ছিল, কিন্তু দেখতে অনেক বড়, এত বড় লম্বা। ওই প্রসেসর কিন্তু কিন্তু তোমার এরকমই ছিল, চিপ এরকমই ছিল, একদম সেম এরকম। ওইটার মধ্যে তখন এত এত ট্রানজিস্টর ছিল না ওই প্রসেসরের মধ্যে, কিন্তু শেপ এরকম ছিল। অ্যান্ড দেন মাইক্রো প্রসেসর ছাড়া যদি কোনো তুমি বানাও, মাইক্রো প্রসেসর ইউজ না করে তুমি কম্পিউটার বানাবা, সেটাও সম্ভব। কিন্তু তখন কি করতে হবে, তোমার প্রচুর পরিমাণে রেজিস্টার, প্রচুর পরিমাণে আইসি ইউজ করতে হবে, অ্যান্ড গেট ইউজ করতে হবে। ওই প্রসেসরের মধ্যে অ্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট এগুলো ছাড়া কিচ্ছু নাই আসলে। তুমি যদি প্রসেসরটা, তুমি যদি স্ট্রাকচারটা দেখো, তাহলে দেখবে এগুলাই আছে ঘুরে ফিরে ওর মধ্যে। তো প্রসেসর ছাড়া যে, মাইক্রো প্রসেসর ছাড়া যে কম্পিউটার গুলো আছে, সেগুলো আসলে এখন কাজ করতে গেলে তুমি মনে করো যে ডাইনোসর লেভেলে ডাইনোসরের যুগে চলে যাবে ওইসব কম্পিউটারে কাজ করতে গেলে। তো ওইসব কম্পিউটারের মধ্যে এই আইসি গুলো বসানো আছে। তুমি যদি গুগলে সার্চ করো বা ফেসবুকে দেখো, সরি ইউটিউবে দেখো, তাহলে দেখবো ওই ধরনের মাইক্রো প্রসেসর ছাড়া যে কম্পিউটার গুলো আছে, ওগুলোর মধ্যে এগুলোই বসানো আছে। বিশাল বড় খাঁচা, খাঁচার মধ্যে এগুলো বসানো একটা একটা করে। এই তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এগুলাই আমরা পড়বো আজকে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা এগুলো ইমপ্লিমেন্টেশন দেখবো, আর ন্যান্ড গেট, নর গেট এগুলো কিভাবে কাজ করে ওগুলো দেখবো। তো ওগুলা দেখার সাথে সাথে আমরা আগে দেখবো যে ওগুলার ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো দেখবো, কিভাবে কাজ করতেছে, ইনপুট কেমন দিলে আউটপুট কেমন আসে, এটা দেখবো। দেন আমরা হচ্ছে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখবো এটা। আগে খাতা কলম হিসাব দেখবো, খাতা কলমে হিসাবটা জরুরি, কারণ এটা যদি তুমি বুঝো, এই চ্যাপ্টারে কোথাও তোমার কোনো সমস্যা হবে না। আমাদের মেইন যে ধরাটা আমরা খাই ওখানে। আমাদের প্রশ্ন এইভাবে আসে, কিভাবে জানো? প্রশ্ন জিজ্ঞেস করে যে তোমার 1.0 সমান সমান, অথবা
একটা AND গেটের কথাও চিন্তা করতে পারে। AND গেটের মধ্যে A এর মান যদি 1 হয়, B এর মান যদি 0 হয়, তাহলে C এর আউটপুট কি হবে AND গেটের ক্ষেত্রে। এখন তুমি যদি জানো যে একটা ইনপুট তার মানে হচ্ছে আউটপুটে 0 আসবে, তাহলে তুমি বের করতে পারবা। আর তুমি যদি না জানো, তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমার বসে, বসে হিসাব করতে হবে যে 1 into 0 তার মানে হচ্ছে 0। ওকে? এই। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখবো। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে এই যে আমরা আজকে যা শিখলাম সেগুলো হচ্ছে তোমাদের এখন আগামী ক্লাসে তোমরা আমাকে ছবি তুলে, মানে আগামী ক্লাসের আগে অ্যাকচুয়ালি হাত খাতায় লিখে ক্লাসিফিকেশন গুলা যে কতগুলা ভাগে ভাগ করা হয়েছে, আর হচ্ছে এই যে যা যা দেখালাম বেসিক গেটের 3টা ছবি এঁকে সুন্দর করে আমাকে ছবি তুলে 1 পেজের 3-4 মিনিটে 5 মিনিটের কাজ ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা। ঠিক আছে? তো আজকে ক্লাস থেকে আরো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা। তো ক্লাস তাহলে এই পর্যন্তই। আজকের মতো বিদায়। ওয়ালাইকুম আসসালাম।